ভিডিওটি ক্লিক করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকের আমরা এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান অয়েল লিমিটেডের তরফ থেকে তোমাদের আরও একটি স্টাফ নার্সের ভ্যাকান্সি নিয়ে, এবং সেই সাথে সাথে ফার্মাসিস্ট যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে আজকের আমাদের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ আলোচনা করতে চলেছি আরও একটি নতুন একটি জব বিজ্ঞপ্তির আপডেটস নিয়ে বন্ধুরা, এবং কিভাবে অ্যাপ্লাই করতে পারবে এবং কারা অ্যাপ্লাই করতে পারবে, কত টাকা স্যালারি রয়েছে, সব কিছু আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। তার আগে বন্ধুরা বলে রাখি, যে সমস্ত স্টুডেন্টরা আমাদের মেডিকেল লাইক ইউটিউব চ্যানেলের সাথে এখনও পর্যন্ত যুক্ত হওনি, এবং তাদেরকে একান্ত অনুরোধ যে আমাদের মেডিকেল লাইক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। এই রকম নিত্য নতুন সকল আপডেট পেতে অতি অবশ্যই আমাদের মেডিকেল লাইক ইউটিউব চ্যানেলটিকে ফলো করে রাখবে। এবং আজকের আমরা যে আপডেটটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কি, দেখো, যে স্টাফ নার্স এবং সেই সাথে সাথে ফার্মাসিস্ট যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে বলে রাখা দরকার। এবং আজকের আমরা এই ভিডিওটিতে আলোচনা করব অয়েল ইন্ডিয়ান লিমিটেডের তরফ থেকে তোমাদের একটি ভ্যাকান্সি বেরিয়েছে, যেটা আজকের আমরা এই ভিডিওটিতে আলোচনা করছি। এবং এখানে তোমরা মেমো নাম্বারের সাথে সাথে সেই সমস্ত ডেটটাও তোমাদেরকে নোটিশের ডেটটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা। 13/11/2024 এই নোটিশটা পাবলিশ করা হয়েছে, এবং যে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটি বা মেমো নাম্বারটি অবশ্যই তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আগে থাকতে তোমাদেরকে বলে রাখা দরকার যে এটা যেহেতু তোমাদেরকে কন্ট্রাকচুয়াল বেসিক হিসেবে এখানে স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে, এবং সেই সাথে সাথে ফার্মাসিস্টদের জন্য একটা গুরুত্বপূর্ণ রয়েছে। এটা হচ্ছে তোমাদেরকে সামনে স্টেপ বাই স্টেপ দেখাবো বন্ধুরা। এখানে কি বলা হয়েছে দেখো, যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ফার্মাসিস্ট রয়েছে সেক্ষেত্রে তোমাদেরকে টোটাল ভ্যাকান্সি রাখা হয়েছে 4, এবং সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লিকেশান করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা চাওয়া হচ্ছে 12 পাস সায়েন্স থাকতে হবে, গভর্নমেন্ট রেকগনাইজ বোর্ড আর ইউনিভার্সিটির তোমাদেরকে আন্ডার হতে হবে, এবং সেই সাথে হয়তো 2 বছরের ডিপ্লোমা কোর্সের ফার্মাসির উপর তোমাদেরকে এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং এক্সপিরিয়েন্স 2 বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে ফার্মাসিস্টের উপর, এবং রেকগনাইজ বাই গভর্নমেন্ট ইন্ডিয়ান অ্যান্ড দ্য ফার্মাসিস্ট কাউন্সিল অফ ইন্ডিয়া, ঠিক আছে। এবং যে সমস্ত স্টুডেন্টরা মাস্ট হ্যাভ রেজিস্ট্রেশন থাকতে হবে আসামের ফার্মাসিস্টের জন্য, আসাম যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে আসাম কাউন্সিল থেকে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এক্ষেত্রে তোমাদেরকে বয়স সীমা রাখা হয়েছে মিনিমাম 22 ইয়ার, এবং ম্যাক্সিমাম এজ লিমিট রাখা হয়েছে জেনারেল কাস্টের জন্য 40 ইয়ার, ওবিসি ক্ষেত্রের জন্য 43 ইয়ার, এবং SC STর জন্য 45 ইয়ার বয়সের রিল্যাক্সেশন থাকছে। এবং এখানে পার মান্থ তোমরা যে স্যালারিটা পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে কি, দেখো, 19,500 টাকা করে পার মান্থ তোমরা এখানে পেয়ে যাচ্ছ, এবং সেই সাথে সাথে পার ডে যে স্যালারিটা পাচ্ছ সেটা হচ্ছে 750 টাকা করে পার ডে স্যালারিটা তোমরা পেয়ে যাচ্ছ। এবার আমরা আসি সব থেকে গুরুত্বপূর্ণ, মানে আমাদের ভিডিওর বানানোর মেন উদ্দেশ্য যেটা হচ্ছে কি নিয়ে, এটা হচ্ছে কি স্টাফ নার্সের পদে। এখানে কন্ট্রাকচুয়াল বেসিক হিসেবে তোমাদেরকে এখানে স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। এবং আরও একটি কথা মাথায় রাখবে বন্ধুরা, যেটা হচ্ছে কি, দেখো, পাস হতে হবে 12 পাস, এবং এনি স্ট্রিম ফর গভর্নমেন্ট রেকগনাইজ বোর্ড আর ইউনিভার্সিটি, পাস হতে হবে 4th ইয়ার কোর্স BSc নার্সিং এনি ইনস্টিটিউট রেকগনাইজ বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। মাস্ট হ্যাভ পাস হতে হবে স্টেট নার্সিং কাউন্সিল থেকে, তুমি যে কোনো স্টেট থেকে পাস হয়ে করো তুমি এটা অ্যাপ্লিকেশন করতে পারছো, এবং মিনিমাম 2 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশান ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে, এবং যে কোনো একটা হসপিটাল বা প্রাইভেট নার্সিংহোম হলেও সেটা তুমি এটা হবে। তো এবার আসছি সেটা হচ্ছে কি, দেখো, এবং যেটা হচ্ছে কি পাস হতে হবে 12 পাস হলেও তুমি অ্যাপ্লাই করতে পারছো, এবং 3 ইয়ার কোর্স অর্থাৎ GNM অর্থাৎ জেনারেল নার্সিং মডিফায়ারি যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে অতি অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। সেটা হচ্ছে স্টেট নার্সিং কাউন্সিলে রেকগনাইজ হলেও তুমি এটা অ্যাপ্লাই করতে পারছো, এবং মিনিমাম 2 ইয়ার এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যে কোনো গভর্নমেন্ট হসপিটাল অর তোমাকে প্রাইভেট হসপিটাল হলো বা নার্সিংহোম হলেও তুমি এটা অ্যাপ্লাই করতে পারছো। এবার এখানে একটি বয়স সীমা থাকা হয়, যেটা হচ্ছে কি মিনিমাম 18 বয়স থেকে, মিনিমাম 18 ইয়ার থেকে, এবং ম্যাক্সিমাম হচ্ছে 40 অর্থাৎ 40 বছর পর্যন্ত জেনারেল কাস্টের জন্য, ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 43 ইয়ার, এবং SC STদের জন্য 45 ইয়ার পর্যন্ত বয়সের রিল্যাক্সেশন থাকছে। এবং এখানেও সেম তোমাদেরকে স্যালারি দেওয়া আছে, সেটা হচ্ছে কি 19,500 টাকা করে পার মান্থ তোমরা এখানে স্যালারি পেয়ে যাচ্ছ, এবং সেই সাথে সাথে 750 টাকা করে যেটা হচ্ছে তুমি পার ডে যেটা তোমাদেরকে মানে কাউন্ট যেটা করে যে তোমাদেরকে ক্যালকুলেশন করে যেটা পাচ্ছ সেটা হচ্ছে 750 টাকা করে পার ডে তোমাদেরকে দেওয়া হবে। এবার আমরা আসি যে কীভাবে আমরা অ্যাপ্লাই করবো। এবার নিচের দিকে যদি আমরা স্ক্রল ডাউন করি তাহলে এখান থেকে আমরা ডিভাইডেড অনুযায়ী তোমরা এখানে দেখতে পেয়ে যাবো। সেটা হচ্ছে কি, দেখো, এখানে কন্ট্রাকচুয়াল ফার্মাসিস্টের জন্য UR ক্যাটাগরি 2টি, SC ক্যাটাগরি 0, ST ক্যাটাগরি 1, OBC ক্যাটাগরি সেটা হচ্ছে তোমার 1, এবং EWD ক্ষেত্রে 0।
এই যে টোটাল তোমাদেরকে ফোর ভ্যাকান্সি রাখা হচ্ছে সেটা হচ্ছে ফার্মাসিস্টের জন্য, এবং কন্ট্রাকচুয়াল নার্স হিসেবের জন্য সেটা হচ্ছে 8টা ইউআর ক্যাটাগরি, এবং এসসি ক্যাটাগরি 1টি, এসটি ক্যাটাগরি 2টি, এবং ওবিসি ক্যাটাগরি, ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরিদের জন্য সেটা হচ্ছে 5, এবং ইডব্লিউডি ক্যাটাগরিদের জন্য 1। এই টোটাল 17টি ভ্যাকান্সি তোমাদের সামনে তুলে ধরা হলো। এবার আমরা আসছি, এবার এখানে আরও একটি কী বলেছে দেখো, যে তোমাদেরকে এখানে বলে রাখা দরকার, যেটা হচ্ছে গভর্নমেন্টের রুল অনুযায়ী তোমাদেরকে বয়স সীমা অবশ্যই যেটা তোমাদেরকে ছাড় পাওয়া আছে সেটা তোমাদেরকে বলে দিলাম। এবং এখানে আরও একটি যেটা হচ্ছে বলা আছে সেটা হচ্ছে কি দেখো, অ্যাডমিট কার্ড অর পাস সার্টিফিকেট অর মার্কশিট ক্লাস 10-এর ইস্যু অ্যান্ড কানেক্টেড গভর্নমেন্ট রেকগনাইজ এডুকেশনাল বোর্ড, সেই সমস্ত বয়স যে ভ্যালিড হচ্ছে কি প্রুফ, ডেট অফ বার্থ, এবং ডেট অফ বার্থ অ্যাপ্রুভাল করার জন্য তোমাকে ডেট অফ সার্টিফিকেট লাগবে, ডেট অফ বার্থ। তো ঠিক আছে, এবার আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমাদের যেহেতু কন্ট্রাকচুয়াল বেসিক হিসেবে এখানে স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে, তো হয়তো সেহেতু তোমাদেরকে জানা দরকার যে তোমাদেরকে টোটাল পিরিয়ড মান্থ হচ্ছে সেটা হচ্ছে কি 6 মান্থ অনলি, ঠিক আছে, এবং তোমার কাজের উপর পারফরমেন্স ডিপেন্ডস করে সেক্ষেত্রে তোমাদেরকে আরও বাড়ানো হতে পারে, সেটা এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে। আমার পিডিএফটি ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া থাকবে, এখান থেকে তোমরা সেই পিডিএফের লিঙ্কটা ক্লিক করে এবং ডাউনলোড করে তোমরা এখানে পিডিএফটি স্টেপ বাই স্টেপ তোমরা দেখে নিতে পারো, চিন্তার কোনো কারণ নেই। তো এনে যদি কোয়ারি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে ভুলবে না। এবার আমরা আসছি আরও একটু সিলেকশন প্রসিডিওরটা কেমন আমরা দেখব। যেহেতু তোমাদেরকে এখানে যেহেতু স্টাফ নার্স কন্ট্রাকচুয়াল বেসিক হিসেবে নিয়োগ করা হচ্ছে, সেহেতু তোমাদেরকে খুবই সুন্দর পরিমাণে একটা ওয়াক আপ ইন্টারভিউ এবং ওয়াক আপ প্র্যাকটিক্যাল স্কিল টেস্ট, পার্সোনাল অ্যাসেসমেন্টের উপর তোমাদেরকে এখানে নেওয়া হতে পারে। তো যেহেতু ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে এখানে সিলেকশন চলবে, সেহেতু তোমাদেরকে ফার্মাসিস্টের জন্য সেটা হচ্ছে 25/11/2024 7টা AM থেকে 9টা AM পর্যন্ত তোমাদেরকে এখানে ইন্টারভিউ চলবে, এবং সেক্ষেত্রে তোমাদেরকে ইন্টারভিউ ডেটটা অবশ্যই তোমাদেরকে জেনে রাখা দরকার 25/11/2024। এবং যেটা হচ্ছে তোমাদেরকে ভেন্যু যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি তোমাদেরকে এই যে তোমাদেরকে ভেন্যু দেখতে পাচ্ছ অয়েল হসপিটাল, এই যে এই হসপিটালে তোমাদেরকে একটু দেখে নেবে। তো এখান থেকে তোমাদেরকে এই জায়গাটাতে তোমাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে। এবার হচ্ছে কন্ট্রাকচুয়াল নার্স হিসেবে যেটা 27/11/2024, অর্থাৎ 27 তারিখে সকাল 7টা থেকে 9টা পর্যন্ত তোমাদেরকে এখানে করি। তাহলে সেক্ষেত্রে কীভাবে আমরা অ্যাপ্লাই করব? ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ফিল ইন দ্য পার্সোনাল বায়োডাটা গিভ অন দ্য লাস্ট 2 পেজ অন দিস অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে। এখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট তোমাদেরকে দেখাবো যে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। তার আগে বলে রাখা দরকার, এখানে যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা ইন্টারেস্টেড তাদেরকে 1 কপি রিসেন্ট 3 সেন্টিমিটার ইন্টু 3 সেন্টিমিটার কালার পাসপোর্ট সাইজ ফটো লাগবে, এবং সেই সাথে সাথে যে ডকুমেন্টসগুলো আমি তোমাদের সামনে এতক্ষণ বলছিলাম সেই ডকুমেন্টসগুলো অবশ্যই এখানে লেখা রয়েছে। তো তোমরা একটু দেখে নিয়ে এখান থেকে এই ডকুমেন্টসগুলো যে দিনে ইন্টারভিউ হবে সেই দিনে তোমাদেরকে নিয়ে যেতে হবে। এবার আমরা আসছি নিচের দিকে স্ক্রল ডাউন করলে, এবার আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে দেখিয়ে দেওয়া দরকার, যেটা পার্সোনাল বায়োডাটা বলা হয়েছে। সেটা হচ্ছে কি দেখো, এখানে পার্সোনাল বায়োডাটার হিসেবে তোমাদের এখানেও আরেকটি টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, মোবাইল, স্মার্ট ওয়াচ এই সমস্ত নিয়ে যাওয়া বারণ রয়েছে, যেটা হচ্ছে এখানে লেখা রয়েছে। এবার পার্সোনাল বায়োডাটার উপর তোমাদেরকে দেখে দিতে হবে। এই যে পার্সোনাল বায়োডাটাটা দেখতে পাচ্ছ, এই বায়োডাটাটা তোমাদেরকে ফিল আপ করে তোমাদেরকে নিয়ে যেতে হবে যেদিনে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউর ডেটে, এবং এই পার্সোনাল বায়োডাটাটি অবশ্যই তোমাদেরকে নিয়ে যেতে হবে। এবং সাথে যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের সামনে তুলে ধরলাম এই ডকুমেন্টসগুলো মাস্ট লাগবেই। এবং এতটুকুই জানানো ছিল আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি যদি এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ, আর বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।